শুভ সকাল। ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন যাচ্ছি বিরাটিতে, বিরাটি আশ্রমে যাচ্ছি। তো ওখানে ওষুধ নিতে হবে। তো অনেক দিন বাদে আজকে ওষুধ পাবো, এইটুকু আশিয়া পাপিয়াদি দিয়েছে। তো যাই, গিয়ে ওষুধ নিয়ে আসি। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। জানি না কতটুকু কি দেখাতে পারবো তোমাদের, তো সাথে থাকো, দেখতে থাকো। হয়ে গেলে বলবে। টুকটুক করে আবার আমি গেলে বলো এই তো মেয়েটা এসছে, একটু বসো, কার বলো না কাজ। আমি বলি কাজ করো বাবা। হ্যাঁ, উৎসবের দিনটা খুব থাকি। উৎসব থাকলে তখন দমনি না, তখন দমনি না। এই যে এত খুব পাওয়ার, কিন্তু আমি দেখছি কোমর ঝুঁকি ঝুঁকি রান্না, মানে কত লোকের রান্না, খায়ও না। আর সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে চালগুলো এরকম করে থাকতে আমাদের সন্ধ্যা সকালে মোর বারদিয়ারে আর না হবে মোর মানবে জন্ম, আর না হবে মোর মানবে জন্ম। দাও দেখা দয়া করে প্রাণের বন্ধু রে, দাও দেখা
आंचल में छुपा ले, गले से लगा ले कि और मेरा कोई नहीं। बाहु तुले जय दाओ प्रेम भरे बाहु तुले जय दाओ प्रेम भरे बाहु तुले जय दाओ जय दाओ जय दाओ जय तुम्हार नामे तुला जय दाओ जय तुम्हार মায়ের কাছে রাখি এবং সৎসঙ্গ সর্বদাই আনন্দময়, কোনো সময় নিরানন্দ নয়। কারণ যিনি পরপারে গেছেন তিনিও মহা আনন্দেই আছেন। কারণ আমাদের এই জীবনটাই কষ্টের, যেখানে যাওয়া সেইখানেই পরম সুখ। যদি সেখানে মায়ের চরণ পেয়ে যান তাহলে আর কি। আজকে আমাদের সেটাই চেষ্টা যাতে আমাদের গুরু মায়ের শ্রীচরণ উনি পান। কারণ মা তো সবাইকে জগজীবকে উদ্ধার করতেই এসছেন। ঘরে ঘরে মা বলেন যে তাদের যে আমার সন্তান তার বাড়ির পোষ্যটাও আমার সন্তান। সুতরাং আমাদের সবাইকে, আপনাদের ঘরেও যাদেরকে রেখে এসছেন, বাড়ির আত্মীয় স্বজন, পরিবার স্বজন সবাই মায়। সেই কারণে আমরা সবাইকেই এনে যাই কিছু করবে, যাদের যেটা মনে হবে আমরা সবাই এনে মায়ের চরণেই দেবো। এটা আমাদের প্রথম কাজ। তাই আমাদের সুমিতাদি এই মুহূর্তে আছেন, আমি দেখাতে বলবো সুমিতাদিকে। উনি আজকে মাতৃহারা হয়েছেন। কালকে আশ্রমের তত্ত্বাবধানে ওনার মায়ের সমস্ত পরলোকাদি ক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং আজকে ভোগরাগের ব্যবস্থা করা হয়েছে। এবং আমি মনে করি সুমিতাদির কিচ্ছু হারানোর ব্যাপার নেই, কারণ উনি মায়ের চরণে আছেন। মাই ওনার সর্বে সর্বা। মা আছেন যখন ওনার চিন্তার কোনো কারণই নেই। উনি খুব ভালো মায়ের শ্রীচরণ আশ্রয় করে আছেন এবং উনি মায়ের চরণে আগামী দিনগুলোতে অনেক ভালো থাকবেন। কারণ যার কেউ নাই মা বলে তিনিই তা, যার কেউ নেই তার মা আছে। আমরা সকলে এটাই ভাবি, আমাদের পৃথিবীতে কেউ কারণ নয়। এমনিতেই আমাদের ঘর সংসার পুত্র পরিজন আপনজন কেউ কারণ নয়, সবই একটা নাটকের মঞ্চ মাত্র। দরকারে সবাই ভালো, দরকার না মেটাতে পারলে সবাই খারাপ। আপন বন্ধু বান্ধব যারা আপনাদের পাশে হেঁটে পেটে বেড়াচ্ছে, যাদেরকে বন্ধু ভাবছেন, যাদেরকে আত্মীয় স্বজন ভাবছেন, যাদেরকে পরমাত্মীয় ভাবছেন, কেউ আপনার নয়। শুধুমাত্র একমাত্র নিত্য সত্য ভগবান শ্রী গুরু মাতা, শ্রী গুরু যে গুরু করেন আশ্রয়, তিনিই আপনাদের আপন। এ ভিন্ন কেউ কারো আপন না। রাজেশ দা, আপনি চলে যান ভোগটা আনতে, বেরিয়ে যান, বেরিয়ে যান, ভোগটা নিয়ে চলে আসুন। গুরুমা বসে আছেন, একটু দেরি করবেন না, উনি রান্না করে বসে আছেন, চলে যান। তা যাই হোক, কেউ কারণ না। পুত্র একটা গান, মা ভজনে গান না, কা তব কান্তা কশ্যে পুত্র, উনি বলেন মানে কে আপন জন, ছেলে মেয়ে ভাই বোন কেউ কারণ না। পাশে হাঁটলেই যদি সবাই বন্ধু হয়ে যেত তাহলে কিন্তু ইতিহাসের পাতায় মির্জাপুরের নামটা আসতো না। পাশে হাঁটা সব লোকই কিন্তু আপনার বন্ধু নয়, সবাই কিন্তু আপন না। যারা বলছে আমি তোমার আপন, যারা আমি বলছে আমি তোমার সাথে আছি পাশে, কেউ একটা সময় থাকবে না, কেউ কাউকে চেনে না। আলটিমেট জীবনটা একা বাঁচতে হয়, একাই চলতে হয়। সাথে যদি তিনি থাকেন কম্পালসারি কে ধ্রুবকের মতন, তিনি হচ্ছেন মা ভগবতী জগদম্বা, মা তারা শেষের দিনে পুত্র দ্বারা দিবি কেউ সাথ দেয় না। যিনি পরপারের হাতটা ধরেন তিনি হচ্ছেন গুরু। তাই সবাইকে বলবো, যিনি এখনো পর্যন্ত গুরু আশ্রয় করেননি, যার যাকে ভালো লাগে, কালী ভোজন আর কালা ভোজন, গুরু আশ্রয় করুন, গুরুর হাত ধরুন। কারণ আপনাকে কেউ রাখবে না, কেউ আপনাকে দেখবে না। একমাত্র নিত্য সত্য গুরু, তিনিই আপনার একমাত্র আপনজন। এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়। কারণ আজকালকার দিনে মানুষের যার করবেন তার ভালো, যার করবেন না তার কাছে খারাপ। কারণ যদি মানুষের কাছ থেকে আজকালকার দিনে আপনি কিছু করে তার থেকে কিছু ভালোর আশা করেন, তাহলে জানেন সামাজিকতা, মানবিকতা এবং লৌকিকতা মানুষের মধ্যে যদি খুঁজতে
যান যে আমি তার করেছি, হ্যাঁ আমি সেও আমার জন্য করবে, সেই মানবিকতা, সেই লৌকিকতা, সেই সামাজিকতা যদি আপনি খুঁজতে যান, তাহলে যেমন এই অন্ধকারে কালো বিড়াল খোঁজার মতো ব্যবস্থা হয়ে যাবে। অন্ধকারে যেমন মানুষ কালো বিড়াল খুঁজে পায় না, ওইরকম ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে, আপনি আপনার কর্ম করুন, লোককে লোকের কর্ম করতে দিন। আপনি যদি সৎ হন তাহলে আপনি জয়যুক্ত হবেন, যদি আপনি অসৎ হন আপনার জিত কখনো হতে পারে না, কারণ ভগবান কখনো অসততাকে, অধর্মকে সাথ দেন না। এবং যারা অসততা করে, যারা অধর্ম করে, একটা সময়কালে তাদের বিনাশ হবে। কারণ এই পৃথিবীটা কিন্তু আলটিমেট আমরা পড়েছি না, পরিত্রাণাং সাধুনাং, মা বলে না গীতাতে, অভয়বাণী যেটা গীতাতে উনি দিয়েছেন, পরিত্রাণাং সাধুনাং। যখন কিন্তু মানুষের ওপর, সাধু জনের ওপর অত্যাচার হয়েছে, ভগবান নিজেই কিন্তু স্বর্গ থেকে এসছেন তাদের রক্ষার্থে। তাই যখনই পাপ বাড়বে, অপরাধ বাড়বে, দেখে মনে হচ্ছে না পাপ করে খুব ভালো আছে, না, তারা ভালো থাকবে না। ভগবান স্বয়ং আসবে সেই বিনাশকে রক্ষা করতে, সেই বিনাশ থেকে তাকে পরিত্রাণ দিতে। সেই জন্য ভগবানের উপর ভরসা রাখতে হবে। ভগবান ভিন্ন কেউ বাঁচাতে পারবে না, ঈশ্বর ভিন্ন আমাদের জীবনে কেউ পরম জায়গা রাখতে পারে না, ঈশ্বর ভিন্ন আপনার কেউ আপন নেই। পৃথিবীতে যে বা যারা আপনার পাশে হাঁটছে কেউ আপনার নয়, পিতা মাতা ভাই বোন দ্বারা দিবি কেউ না, শুধুমাত্র গুরুর চরণ আশ্রয় করুন। একমাত্র শ্রী গুরু যিনি দেহে আছেন, যিনি প্রকট আছেন বা যিনি প্রকট আছেন, সর্বদাই গুরুকে স্মরণ করুন। গুরুই আপনার একমাত্র পরপারের সাথী, যিনি হাতটা বাড়িয়ে রয়েছেন আপনাকে সৎগতির পথে নিয়ে যাবেন বলে, যিনি হাতটা বাড়িয়ে রয়েছেন আপনাকে পরলোকে গিয়ে একটা সুন্দর জীবন দান করবেন বলে। তাই গুরুর চরণ আশ্রয়, যে যা করেছেন ভুলে যান, এখন শুধুমাত্রই গুরুর চরণ আশ্রয় করুন। জীবনটাকে একটা আধ্যাত্মিকতার মধ্যে টেনে নিয়ে যান। কেন কদিন আমরা পৃথিবীতে কে আছি, কে কার, কত ঝগড়া, মারামারি, অশান্তি, হিংসা, বিদ্বেষ, কেউ মনেই রাখে না। আজ আমরা এখানে মাত্র দুদিনে একমাত্র ভগবান ভজন করতেই আমরা পৃথিবীতে মানব জন্ম নিয়েছিলাম, কিন্তু আমরা কেউ ভগবানকে বুঝি না। আমরা ভগবানকে বাদ দিয়ে সবটা করি। দুর্লভ মানব জন্ম, সেই দুর্লভ মানব জন্মে আমাদের একটাই কাজ, ঈশ্বর ভজন সাধন, ঈশ্বরের কথন, ঈশ্বরকে কথা শ্রবণ করা। আমরা সেইটা বাদ দিয়ে বাকি সব করি। মানুষ ষড়রিপুতে আবদ্ধ, মানুষ কামনা বাসনা ভোগ লালসায় মেতে গেছে। মানুষের মধ্যে ঈশ্বরের জায়গাটা বাদ দিয়ে বাকি সবটা আছে। মানুষ সদ্গুরু দেখলে চিনতে পারে না, মানুষ ভগবান দেখলে মুখ ফিরিয়ে চলে যায়। মানুষের পকেট থেকে 1 টাকা বেরোয় না ভগবানের, সেই মানুষটাই গিয়ে আইনক্সে গিয়ে সিনেমা দেখে, সেই মানুষটাই গিয়ে গ্র্যান্ডে গিয়ে 5,000 টাকার বিল করে খাবার খেয়ে নেয়। কিন্তু কোনো আশ্রম মন্দিরকে দেখে কারণ মনে হয় না ওখানে আমরা 200 টাকা দিই, কারণ ওখানে ভগবানের সেবা চলবে। তখন মানুষ কি ভাবে, যে ব্রাহ্মণ বাড়িতে নিয়ে চলে যাবে। একবার ভাবে না যে ভগবানও পুরোহিতকে একটা জায়গা দিয়েছেন, পৌরোহিত্য করে সে পেট চালাবে, তাহলে যারা ভগবানের পুজো করবে তারা কি ভাবে? মানুষ এটা ভাবে না। একটা দুর্গা পুজোতে শাড়ি কিনতে গেলে লোকে ভাবে, অষ্টমীতে নিজের বাড়ির লোকের জন্য কত লক্ষ লক্ষ টাকা জামা কাপড় কিনে ফেলেছে, কিন্তু দুর্গা পুজোর শাড়িটা যখন মানুষ কিনতে যায়, অষ্টমীর দিন পুজো দেবে বলে দোকানে গিয়ে স্পেশালি বলে ছাপা শাড়ি দেবেন, পুজোতে দেবো, 8 শাড়ি দেবেন, মা দুর্গাকে দেবো। তারপরে যখন রিজন জিজ্ঞাসা করেন মাকে এমন দিচ্ছেন কেন, বলে ও তো পুরোহিত নিয়ে নেবে। কেন পুরোহিত নেবে না তো কোথায় যাবে? পুরোহিত তো জন্মেছে এই পৌরোহিত্য করার জন্য, ভগবানকে পূজনের জন্য। তো তারা কি খাবে? তো ভগবানের দায়িত্ব তার পেটটা চালাবার। তা তার বেলায় কেন এমন এত কিছুর আয়োজন, যাকে ঘিরে এত আয়োজন, যিনি এসে বসে মাকে ডাকবেন, তারটাই কেন মেরে দেওয়া? মানুষের এই চিন্তা ভাবনার মুখে এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয় যে মানুষ এই ধরনের চিন্তা ভাবনা মনে পোষণ করে, যেতে যাকে ঘিরে সবটা। একটা মেয়ের বিয়ে মা বাবা কত লক্ষ টাকা আয়োজন করে, 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা বাবা খরচা করে ফেলে, কিন্তু সেই বাবাটাই গিয়ে কিন্তু পুরোহিতের সঙ্গে বার্গেন করে যে আমার মেয়ের বিয়ে দেবেন, কত টাকা নেবেন, না 1.5 দেবো না 2 দেবো না 1 দেবো, বার্গেন চলছে। কিন্তু আসল তিনিই করবেন আসল কাজটা, তারটাই কিন্তু বার্গেন চলছে। সুতরাং মানুষের এই চিন্তাধারা, মানুষের এই মানে বিশ্বাস ভরসা, এইগুলো সব কোথায় তলানিতে চলে গেছে। মানুষকে জাগালো মানুষ জাগে না। মানুষকে যদি বলি হে জীব তুমি জাগো, মানুষ জাগতেই চায় না। কেন? ওই যে আত্মা ভেতরে রয়েছে ওটা তো পাপাত্মা, ওকে জাগালেও জাগবে না, ওকে জাগালো জানা। মানুষকে এই যে আমার মা এত করে বলছে ট্রিপল ফিল্টার নীতি, নিন্দে করো না, নিন্দে শোনো না, নিন্দে গেও না। কোনো আমি বলছি তো মায়ের 80%-এর ওপর 90% ভক্ত এটা শোনে না, সবাই নিন্দা করে। সবাই গিয়ে মন্দিরের বাইরে যত না বেশি প্রকল্পের ভিড়, তার চেয়ে নিন্দার ভিড়। সবাই বসে জটলা করে ওখানে শুধু নিন্দা চলছে। তো এটা কি? এত তো উনি শিক্ষা দিচ্ছেন, মায়ের শুধু প্রকল্পটা নিলে হবে? মায়ের বাণীগুলো তো হৃদয়ঙ্গম করতে হবে। উনি কি বলছেন, ওনার জিনিস প্রকল্প নিয়ে কি হবে যদি ওনার বাণীটাকে হৃদয়ঙ্গম না করতে পারলাম? আমি আমার গুরুমাকে আজও কিন্তু গিয়ে যদি কারোর কথা বলি না নিন্দা, আমার গুরু শোনেন না, বলে ওর কাজ করেছে, তুই তোর কাজ কর কি যা। আমার মা আমাকে বলেন এটা। আমি যদি কারোর নিন্দা করতে যাই মায়েকে, জানেন মা ও না আমাকে এটা বলেছে, জানেন মা ওটা এটা করেছে, মা আমাকে ঘর থেকে বের করে দেন। মা বলে না ওর কাজ করছে, তুই তোর কাজ কর কি যা। তুই ভালো হলে তোর বিচার হবে, ওর খারাপ হলে ওর বিচার হবে। তোর কি? তুই ভাবছিস কেন? তোর বিচার করার জন্য তো তোর গার্জেন আছে। তুই ভালো হলে তোর বিচার হবে, তুই যদি দোষী হয়ে থাকিস তাহলে তুই শাস্তি পাবি। তুই তো ভাবছিস কেন? বিচার তো তার হাতে, তিনি করবেন বিচার। সেই জন্য এই কথাগুলোকে কিন্তু মায়ের প্রকল্প নিলেই শুধু হবে না, মা কি বলছেন, মায়ের শিষ্টাচার, মায়ের লোকাচার, মা কি করেন, সেগুলোকে কিন্তু হৃদয়ঙ্গম করতে হবে। মায়ের পুরোটা তো হওয়া সম্ভব নয়।
মা যা বলছেন আর করছেন, কোনো মানুষই এই জীবনে 100% পারবে না, কারণ মানুষের ভেতরে একটা পাপ লুকিয়ে আছে। সেই যে পাপাত্মা চোরানা শোনে ধর্মের কাহিনী, কোনোদিন তারা শুনবে না। কিন্তু যদি মায়ের কথার মধ্যে যদি আমরা 10% শুনে নিই, আমার মনে হয় আগের জন্মটা আমরা মানব জন্ম পেতে পারি। কারণ মায়ের প্রতিটা কথার মধ্যে এত বেস আছে, এত পজিটিভিটি আছে। উনি নিজে একটা এত পজিটিভ অরার মানুষ, যেখানটা যায় পজিটিভিটিতে ভরে দেয়। ওনার ছবিটাই গিয়ে কত পজিটিভিটিতে ভরে দেয়। তাহলে সেই মানুষটার সঙ্গ করলে, তার কথাটা শুনলে, তাহলে মানুষের কত পজিটিভনেস আসতে পারে, এটা কিন্তু আমরা কেউ ভাবি না। আমরা চলে যাচ্ছি লাইনে গিয়ে দাঁড়িয়ে মা কি দিচ্ছে, মা কি দিচ্ছে। মায়ের জিনিস নিয়ে কি হবে, আগে মায়ের কথাটা শুনলেই তো ব্যাস হয়ে যায়। মা কিন্তু জানেন তার ছেলেমেয়েরা কিচ্ছু শোনে না, ওই জন্য উনি প্রকল্প দেন। যদি মায়ের কথা শুনতো সবাই, তাহলে প্রকল্প মাকে দিতে হতো না। ঘরে ঘরে এত রোগ বিসুখ আপদ বিপদ বালাই আসতোই না। মায়ের কথাটাই তো কেউ শোনে না, এবং সেটা মা জানেন বলেই তাতে প্রকল্প দেন, নাহলে তো মায়ের প্রকল্প দেওয়ার দরকারই নেই। মায়ের কথা কেউ শোনে না, কেউ শোনে না, ওটা মা খুব ভালো মতন জানে। হয়ে যাওয়ার পর আমরা সবাই এখানে আশ্রমের বাইরে বসেছিলাম, মানে আশ্রমে বসেছিলাম। আর আমি একটুখানি এধার ওধার সব তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে পাপিয়াদি সবাইকে বাইরে বসতে বললো, আর আমরা সবাই বসে ওখানে ছিলাম। আর ওখানে লাইভ হচ্ছিল, ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল, এবং যার মা মারা গেছে তাকে কিছু বলার জন্য বললো, অনুরোধ করলো। সেও বলল যে মা একটা পয়সাও কারোর কাছ থেকে, মানে তার কাছ থেকে নেয়নি, এই সমস্ত আয়োজনটুকু মা নিজেই করেছে। এবং তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, সত্যি বলছি, সৎসঙ্গে গেলে কিন্তু মন প্রাণটা একটু অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে। আর এখানে দেখো সবাই জয় তোমার উপবলি বলে, রূপময়ী বলে মাকে করছে, মায়ের নাম গান করছে। আর খাবার এসে গেছে, আর এখানে দিচ্ছে, মানে 2-3 জন মিলে খাবার দিচ্ছে। আর তোমাদের সঙ্গে খাবারগুলো একটুখানি দেখিয়ে দেবো। পাঠিয়েছিল, ভাত পাঠিয়েছিল, গোবিন্দভোগ চালের মটর ডাল ছিল, ফুলকপি ছিল, তারপরে দোকান ছিল, তারপরে দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব পাঠিয়ে দিয়েছে। আর আমরা সকলে সত্যি বেলা 4টা বেশি সবাই ভোগটা রান্না খেয়ে শান্তি পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পিঠে দেওয়া হয়েছে, খেয়ে দিয়ে তারপরে তারপরে কিন্তু ওখানে ঢোকার রসা আছে, এখানে পরমান্ন পায়েস গেছিলাম, এখানে নারকেল দিয়ে ডাল আছে, এখানে আলু ফুলকপির তরকারি আছে, এখানে ঝুরি আলু ভাজা আছে, এবং যাতে সবাই পানিও খেতে পারে। মা তার জন্য সফট ড্রিঙ্কস থেকে মিষ্টি থেকে দই থেকে এভরিথিং পাঠিয়ে দিয়েছে। জয় তোমার উপময়ী বলেই বোধহয় এতটা সম্ভব, এত যত্ন করে তার বাচ্চাকে দেখলাম যে 8-9 ঘন্টা দীপোদর মারভূমি মহাশক্তি আশ্রম এমন একটা প্রতিষ্ঠান যে কিনা নিজের থেকে সারা পৃথিবীতে তার মা, মানে আমাদের গুরুমা পরমারাধ্যা গুরুমা, তার বাচ্চাদের কথাই বেশি ভাবেন। আমাদেরও অনেক এখানে এসে, মানে আমাদের যত পূর্ব জয় সিদ্ধেশ্বরী মহারানী কি জয়, জয় তোমার মহাশক্তি আশ্রম কি জয়, রাম কি জয়, জয় তোমার জয় তোমার মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ কি জয়। আমরা খাচ্ছি। আমাদের উত্তর কলকাতা শাখা সংঘ থেকে দিলাম, ওকে অ্যাডমিশন করতে হলো না, ডাক্তারের চিকিৎসা ডাক্তার 1 মাস কিন্তু ওকে রেস্টে রাখতে হবে, তারপরে জয়েন করতে পারবে। ঠিক 1 মাস, 13 তারিখে অফিস হয়েছে, পরের 13 তারিখে জয়েন করেছে অফিসে। তবে গুরু মায়ের দয়ায়, দয়ায় আর আমার পাপিয়ার আশীর্বাদে, না না আমার কোনো ও সব বলে দেয় যে কি করতে হবে। এবার গুরুমা মহারানী জয় তোমার, জয় তোমার উপময়ী, একটা জয় তোমার উপময়ী, রূপময়ী, রূপময়ী, জয় তোমার রূপময়ী। মা দিব্য কানে সব শোনে, যার যা অসুবিধা মার চিত্রপটের সামনে দাঁড়িয়ে যদি আমি বলি যে মা আমার এই অসুবিধা, মা একদম মানে নিজের কানে শোনে, একদম মা একদম স্বয়ং ভগবতী। তুমি যদি কথা এই প্রসাদ আপনারা সবাই গ্রহণ। মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ কি জয়। যার যা কিছু দরকার দেবে, যার যা কিছু দরকার দেবে, জয় তোমার উপময়ী সরকার, যার যা কিছু দরকার দেবে। জয় তোমার রূপময়ী, 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 জয় তোমার
माँ मुझे अपने आंचल में छुपा ले, गले से लगा ले कोई नहीं, बिना गले से लगा ले कि और मेरा कोई नहीं। भूल मेरी छोटी सी भूल जाना, भूल मेरी छोटी और मेरा कोई। जटा धरा शिव जटा धरा, हर हर बोले नमः शिवाय। जटा धरा शिव जटा धरा, हर हर बोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर बोले नमः शिवाय। दुर्गा 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 शिवो 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 शिवो, ओम गणपतये नमो नमः। তো বন্ধুরা, এই ঠাকুরের ভোগ খেলাম, এবার মাকে তোমাদের দর্শন করিয়ে এবার চলে যাব পার্লারে। তো বন্ধুরা, ভিডিওটা বানাচ্ছি না, বাড়িতে প্রায় 4টে বেজে গেছে, বেরিয়ে যাবো এখন, ওষুধ নেবো, নিয়ে বেরিয়ে যাবো। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে কামনা করো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি।